লড়াই করো কে বলে রে জিয়া নাই, জিয়া ছাড়া বাংলা নাই, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান ভয় নাই, ম্যাডাম জিয়া ভয় নাই, মুজাহিদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, লিকসন ভাই ভয় নাই, রব্বানী ভাই ভয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে বিএনপি নামক এই দলটি প্রতিষ্ঠা করছে শুধু মানুষের কল্যাণের জন্য। যখন দেশের মধ্যে কোনো ক্রান্তিকাল চলে আসছে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার দেশের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা অনেকেই অবগত আছেন, জিয়াউর রহমান শুধু দলের প্রধানে ছিল না, উনি একজন মুক্তিযোদ্ধা, উনি হচ্ছেন স্বাধীনতার ঘোষক, উনি সম্মুখ যুদ্ধ সশস্ত্র যুদ্ধ করা একজন মানুষ। তারই গড়া দল বিএনপি। সেই দলকে জুলুম নির্যাতনের পরেও এখনো মাথায় উঁচু করে দাঁড়িয়েছে শুধু একটাই, আপনাদের মতো নেতা কর্মী যারা আছেন তাদের ভালোবাসার কারণে। সংগ্রামী নেতৃবৃন্দ, একটা কথা পরিষ্কার, আমাদের তারেক রহমানের একটাই নির্দেশনা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এইটাই বাস্তবায়ন করার জন্য বিএনপির এত প্রচেষ্টা, এত আন্দোলন। আপনার ভোটটা আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, দিনের ভোট রাতে নয়, ডাঙ্গে ভোট নয়। এইটার জন্যই তারেক রহমানের আন্দোলন। তারেক রহমানের 31 দফা আপামার জনগণের, বাংলার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আসবে, এই হচ্ছে তারেক রহমানের চাওয়া। আপনারা অবগত আছেন, আমাদের একজন নেতা, আমাদের রংপুরের কৃতি সন্তান সোহেল ভাই, তার নামে 450টি মামলা। আরেকজন ছিল, একটা লোকের নামে 450টি যদি মামলা থাকে তাহলে সেই লোকটার আপনি চিন্তা করেন আপনার প্রতি মাসে কয়টা করে পড়ে, ওনার কি শোয়ার মতো অবস্থা হয় না মামলা। আরেকজন ছিল ঢাকা উত্তরের নীরব নামে একজন লিডার ছিল, বিএনপি নেতা, ওনার নামে ছিল 500 মামলা। সব মামলা শুধু সাজানো মামলা, তাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য আওয়ামী লীগ সরকার। আপনারা ইতিহাসগুলো জানবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব একজন পরিচ্ছন্ন মানুষ, সব দলের লোকে সজ্জন এবং আপনার সাদা মনের মানুষ মনে করে, তার নামেও সেঞ্চুরি মামলা, 100টির মতো মামলা। বিএনপির 33 লাখ নেতাকর্মীর নামে মামলা, 33 লাখ নেতাকর্মীর নামে। চিন্তা করা যায়, 33 লাখ নেতাকর্মী মামলা শিকার। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আপনাদের ভালোবাসার দল। আমি 1 নম্বর ওয়ার্ড নেতৃবৃন্দ যারা আছেন, এখানে বসে আছেন, যারা কথা শুনতেছেন, তাদেরকে সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা সকলেই জাতীয়তাবাদী দলের পতাকা তলে আসবেন, ধানের শীষের সঙ্গে থাকবেন, তারেক রহমানের সঙ্গে থাকবেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে তার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করবেন। একটা কথা মনে রাখবেন, আজকে 1 নম্বর ওয়ার্ড শক্তিশালী হলে 2 নং রানীপুর ইউনিয়ন বিএনপি শক্তিশালী।